দেখুন এরকম একটি চার্জার লাইট তৈরি করলে ৪ থেকে ৫ ঘন্টা কিন্তু অনায়াসে ব্যাকআপ দেয়। তো কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমরা ৪ ভোল্টের একটা পাত নিয়ে নিলাম, অর্থাৎ বাল্বের পাত। তারপরে আমরা কিন্তু দুটি তারে রাং লাগিয়ে সুন্দর মতো প্লাস এবং মাইনাসে দেখুন আমরা সংযোগ করে নিচ্ছি। প্লাস এবং মাইনাসে আমরা তার সংযোগ করে নিচ্ছি। আমাদের কিন্তু সংযোগ করা হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারির মুখে একটু রাং লাগিয়ে নিয়ে ব্যাটারির প্লাসে লাল এবং ব্যাটারির মাইনাসে কালো আরও ২টা তার আমরা কিন্তু সংযোগ করে নিচ্ছি। এই যে দেখুন আরও ২টি তার কিন্তু আমরা সংযোগ করে নিচ্ছি। ব্যাটারি তার ভালোভাবে সংযোগ করা হয়ে গেলে দেখুন আমরা বোর্ডটা কিন্তু ৪ ঘাটের একটি বোর্ড নিয়েছি। বোর্ডটা ছিদ্র করে নিয়ে একটি হিটসিন তলায় দিয়ে নিয়েছি। নন গ্যারান্টি বাল্বের ভিতরে এই হিটসিনগুলো থাকে, তো তলায় দিয়ে নিয়ে আমরা কিন্তু ছিদ্র দিয়ে আমাদের যে বাল্বটা আছে সেই বাল্বের পাতের তার আমরা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঢুকিয়ে দিয়ে আমরা এই পাশের কাজ শেষ। আমরা এখানে ভালো মতো স্ক্রু লাগিয়ে নেব। এই যে দেখুন ভালো মতো কিন্তু স্ক্রু লাগিয়ে নিচ্ছি। স্ক্রুগুলো পরিমাণ মতো টাইট দিতে হবে, তা না হলে এই হিটসিনের গায়ে তাপ লাগবে না। এই জন্য আমরা এই স্ক্রুগুলো পরিমাণ মতো টাইট দিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমরা এবার চার্জিং পোর্ট এবং ডায়োডের সংযোগ করে দেখাচ্ছি। এই যে দেখুন ডায়োডের কালো মাথা আছে এবং চার্জিং পোর্টের তারের সাথে আমরা কিন্তু পেঁচিয়ে নিলাম। এই যে চার্জিং পোর্টের তার আর ডায়োডের কালো মাথা পেঁচিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু যে ব্যাটারির মাথা এবং ডায়োডের সাদা মাথা পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারির মাথা আর ডায়োডের সাদা মাথা পেঁচানো হয়ে গেলে আমরা এখানে একটি 1K রেজিস্টার লাগিয়ে নিয়েছি ডায়োডের কালো মাথায়। এই যে দেখুন এখান থেকে চার্জ ঢুকবে, যাতে রেজিস্টার দিয়ে আমাদের সিগন্যাল বাতিটা জ্বলে এবং আমরা সুন্দর মতো সোল্ডারিং করে নেব। এই যে দেখুন সুন্দর মতো সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা সুইচটা বসিয়ে নেব। এই দেখুন সুইচটা বসিয়ে গ্লুগন আঠা দিয়ে আমরা আটকে দেবো। এই যে দেখুন সুইচ বসিয়ে আটকে দিলাম। এবার আমরা যে কাজটি করবো, এই যে দেখুন যে কাজটা আমরা এখন করব, লাল যে 2টা তার আছে, একটা চার্জিং তার একটা ব্যাটারির তার, লাল পজিটিভ যে 2টা তার আছে আমরা একসাথে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে আমরা রজন লাগিয়ে আমরা কিন্তু সুইচের সাথে সংযোগ করে দেবো। এই যে দেখুন রজন লাগিয়ে কিন্তু সুইচের সাথে আমরা সংযোগ করে দিচ্ছি। এই যে সুইচের সাথে আমাদের সংযোগ করা হয়ে গেছে। ইনপুট অর্থাৎ আমাদের ব্যাটারির ইনপুট এবং চার্জিং ইনপুট আমরা সংযোগ করে দিলাম। এখন আমাদের যে লাইটের পজিটিভ লাল ইনপুট আছে, যে লাল তারটে লাইটের লাল পজিটিভ ইনপুট, সেটা কিন্তু আমরা সুইচের সাথে সংযোগ করে দিলাম। অর্থাৎ আমাদের সুইচ দিলে কারেন্ট যেন পাস হয়। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের লাইটে যে নেগেটিভ আছে, এখন যে নেগেটিভগুলো আছে সব নেগেটিভগুলো কিন্তু আমরা এক জায়গায় করে নেব। এই যে দেখুন সব নেগেটিভ, লাইটের একটা নেগেটিভ, ব্যাটারির একটা নেগেটিভ, চার্জিং পোর্টের একটা নেগেটিভ, 3টা নেগেটিভ এক জায়গায় করে নিচ্ছি। এক জায়গায় করা এক জায়গায় করা হয়ে গেলে আমরা তখন কিন্তু সুন্দর মতো ঝালাই করে নেব এবং সোল্ডারিং করে নেব। রজন লাগিয়ে তারপরে আমরা কিন্তু রাং দিয়ে সুন্দর মতো সোল্ডারিং করে নেব, যাতে লুজ কানেকশন না থাকে। এই যে দেখুন সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা যে ইন্ডিকেটার বাতিটা আছে চার্জে দিলে আমরা সিগন্যাল বাতি বুঝতে পারবো, সেটার কিন্তু নেগেটিভ এই সাদা তারের সাথে পেঁচিয়ে দিলাম। এবার আমরা পজিটিভ তার, এই যে দেখুন পজিটিভ তার রেজিস্টরটা আমরা সংযোগ করে নিয়েছি ডায়োডের কালো মাথায়, সেখানে কিন্তু আমরা সিগন্যাল বাতির পজিটিভ তারটা আমরা পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে আমরা সোল্ডারিং করে নেব। এই যে দেখুন পেঁচিয়ে নিয়েছি, যাতে করে আমরা চার্জ হলে আমরা বুঝতে পারি যে চার্জ হচ্ছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে তারটি আমরা পজিটিভ তার কেটে নেব। এখানে একটা 2.2 ওহমসের রেজিস্টর ব্যবহার করব, যাতে আমাদের লাইটটা সহজে না কাটে। এই যে দেখুন 2.2 ওহমসের রেজিস্টর আমরা এখানে ব্যবহার করতেছি, যাতে আমাদের লাইটটা আর সহজে না কাটে। তো 2 প্রান্তে আমরা সুন্দর মতো পেঁচিয়ে দিয়ে সুন্দর মতো আমরা সোল্ডারিং করে নেব। এই দেখুন 2 প্রান্তে সুন্দর মতো আমরা পেঁচিয়ে দিয়ে আমরা বাড়তি অংশটুকু কেটে বা মাথা ভাঁজ করে আমরা সুন্দর মতো সোল্ডার করে দেবো, অর্থাৎ ঝালাই করে নেব। এই যে দেখুন আমরা রেজিস্টার 2.2 ওহমস ঝালাই করে নেওয়ার পরে আমরা যে কাজটি করতেছি সেটা হচ্ছে আমরা চার্জিং পোর্টটা লাগিয়ে নিয়েছি। চার্জিং পোর্ট লাগানোর পরে আমরা সিগন্যাল বাতিটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা ব্যাটারিটা কিন্তু লাগিয়ে নিয়েছি। ব্যাটারিটা আমরা গ্লুগন আঠা দিয়ে আটকিয়ে নেব। এই যে দেখুন সুন্দর মতো আটকে নিয়েছি। এখন আমরা নাট বোর্ডটা ফিটিং করে আমার লাইটটা দেখাচ্ছি যে আসলে কীরকম জ্বলে। তো এই যে দেখুন সুন্দর একটি লাইট তৈরি হয়ে গেছে, কত সুন্দর জ্বলে। 4 থেকে 5 ঘন্টা কিন্তু অনায়াসে ব্যাকআপ দেবে এই লাইটগুলো। চাইলে এরকম লাইট আপনারাও তৈরি করতে পারেন।